আলু চাষে সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হুগলি, দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমান। চাষিদের অক্লান্তিক পরিশ্রমে আলুর ফলন আশাতীত হলেও দাম এবং প্রকৃতির খামখেয়ালিতে প্রতি বছর চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকদিন আগেও ডানা নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়ে শস্যগোলা পূর্ব বর্ধমানের চাষিরা। তারপরও চাষিরা এই জমিতেই সোনার ফসল ফলাচ্ছে। রায়নার নতু অঞ্চলের নীলকণ্ঠ হিমঘরের মালিক সহ হিমঘর কর্তৃপক্ষ এর তরফ থেকে বনগ্রাম এলাকার উন্নত ধরনের আলু চাষ কেমন হয়েছে তা পরিদর্শনে জানিয়ে দিন। এলাকার একাধিক চাষিদের কাছে কত পরিমাণ চাষ হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন। আজকে আমরা এসেছি দক্ষিণ দামোদরের নতু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনগ্রামে। এখানে উন্নত মানের আলু চাষ হয়, তা আমরা কিছু চাষি ভাইদের কাছে এসেছি, কিছু জানতে চাইবো এই বছর আলু চাষ কেমন হয়েছে বা ফলন সম্বন্ধে, বা যেসব নতুন গাছ যে পোকরাজ গাছ সে সম্বন্ধে জানতে চাইবো। এখানে চাষির কাছে এসেছি। আচ্ছা, এখানে যে আমরা এসেছি আপনাদের বনগ্রামে, তো এখানে আলু চাষ কেমন হয়েছে এবছর? আলু চাষ 10% হয়েছে। আলু চাষ সেম হয়েছে। তো জ্যোতি আলু বা পোকরাজ আলু কতটা কি লাগানো হয়? এটা ওই 20%, হ্যাঁ, আর জ্যোতি 80%। তো পোকরাজ গাছ কতদিনে এখানে আলু উঠবে? আর খুব বেশি হলে 2 সপ্তাহ। 2 সপ্তাহ মধ্যে এখানে আলু উঠতে শুরু করবে। দেখতেই পাচ্ছি আপনার গাছ দেখতে পাচ্ছি, 2 সপ্তাহ মধ্যে উঠবে। আর জ্যোতি আলু এখানে গাছ এই যে আমরা দেখছি, মানে টোটাল কোনো জমি ফাঁকা নেই দেখছি। তো চাষটা কিরকম হয়েছে? আগে গত বছরের তুলনায় বেশি না কম হয়েছে? না, এই সমানই চাষ আছে। একই চাষ আছে। তো এবছর তো জলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বৃষ্টিতে, অতি বৃষ্টিতে পর্যন্ত হয়নি। তো কি মনে হচ্ছে এবছর চাষ, আলু চাষ সম্বন্ধে, আলু ফলন সম্বন্ধে কি ভাবছেন? যদি যে এরকম আবহাওয়া হয় তাহলে আলু খুবই উন্নত মানের হবে। আলু উন্নত হবে এবং আলু চাষে ফরেদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। আমি নীলকণ্ঠ হিমঘরের পক্ষ থেকে এসেছি। এইখানে বনগ্রাম তো একটা খুবই উৎকট মানে উন্নত মানের গ্রাম, এবং এদের চাষটাও ভীষণ উন্নত মানের হয়। সেই জন্য সবার আগে আমি আজকে বনগ্রাম পরিদর্শন করতে এসেছি। তাতে আমি যা দেখছি পুরোটাই তো পাঞ্জাব বীজের চাষ, এবং এই পাঞ্জাব বীজের চাষ হওয়ার যদি আবহাওয়া খুব ভালো থাকে তাহলে প্রোডাকশন নিয়ে কোনো হ্যাম্পার হবে না। আর পোকরাজ চাষটা তুলনামূলক একটু কম আছে, কিন্তু পোকরাজ গাছ অলরেডি রেডি হয়ে গেছে। 10-12 দিনের মধ্যে আলু উঠতে শুরু করে দেবে। আলু ওঠার পর বুঝতে পারবো প্রোডাকশনটা কি হারে হয়েছে। আর আমাদের এখানে খুব ভালো লাগছে যে কোনো গাছ এখনো অবধি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ওয়েদার খুব ভালো। এরকম ওয়েদার থাকে আর মাঝে যদি একটা দুটো বৃষ্টি হয়ে যায় তাহলে প্রোডাকশনটা মানে হিউজ প্রোডাকশনে পরিণত হবে। আমার সেক্ষেত্রে চাষিরাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব, এবং আমরাও আমাদের কোল্ড স্টোরেজের তরফ থেকে চাইবো যে এই আলুটা আমরা সংরক্ষিত রেখে খুব ভালো উন্নত মানের হিসেবে আমরা আবার তাদেরকে ফেরত দেবার। আর আমাদের যেটা এখানে এসে যেটা দেখলাম সেটা হলো যে অনেক চাষি ভাই রয়েছেন, তাদের কিন্তু প্রত্যেকেরই একই মতামত। কেউ যদি চাষ না করে থাকে তার জমিটা আরো ভালো লাগলো, আর তার জমিটা অন্য চাষিরা চাষ করে দিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে চাষের কোনো কমতি নেই। এবং ফোরের লোডিং এর সময় যে ফোরেরা আসে আলু ওঠার সময়, সেই সময় কিন্তু ফোরেরা কোনো কম দাম দেওয়া বা বেশি দাম দেওয়া সেইটা এবছর করার সম্ভাবনাটা খুব কম। সবাই যথার্থ মানে আলুর দামটা সঠিক থাকবে, ওঠা নামাটা খুব কম হবে। রায়না থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট, আনন্দ বার্তা।